নমস্কার, আমি আগমনী ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আর তার সাথে শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা জানাই। আর যারা আপনারা আমার গুরুজনরা আছেন তারা আমার অবশ্যই প্রণাম নেবেন। আর যারা আমার ছোটরা রয়েছে তাদের জন্য অনেক 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 ভালোবাসা রইল। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো দ্য মোটর ভেহিকলস অ্যাক্ট 1988। আচ্ছা, কম বেশি সবাই আমরা গাড়ি চড়ি বা গাড়ি চালাই। তো হেলমেট আর সিট বেল্টের কথা বলবো না, এটা তো বাচ্চারাও এখন জানে, তো সে বিষয়ে বলবো না। তো এই অ্যাক্টের আন্ডারে এই দুটো বাদ দিয়ে যে কথাগুলো বিশেষভাবে আছে সেগুলো একটু আলোচনা করব। সেটা হচ্ছে 1988 সালে পার্লামেন্টে এই অ্যাক্টটা পাস হয়, কিন্তু একটা কার্যকরী হয় 1989 সালের 1 জুলাই। আবার বলছি, 1988 সালে পার্লামেন্টে এই অ্যাক্টটা পাস হয়, কিন্তু এই অ্যাক্টটা কার্যকরী হয় 1989 সালের 1 জুলাই। তো এই আইনে কি বলা হলো, এই আইনটা কিন্তু আরেকটাও কথা যে সারা দেশের জন্যই কিন্তু প্রযোজ্য। এই আইনে কি বলা হলো, এই আইনে বলা হলো যে দীর্ঘদিন, মানে আপনি একটা গাড়ি কিনেছেন মানে আজীবন আপনি সারাবেন ব্যবহার করবেন, এই বিষয়টা কিন্তু করা যাবে না। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যেকটি গাড়ির জন্য আলাদা আলাদা করে সময় ভাগ করে দেওয়া আছে। প্রত্যেকটি গাড়ি অনুযায়ী কিন্তু সময় আপনি অন্তর সেই গাড়িকে বাদ দিয়ে আপনাকে নতুন গাড়ি কিনতে হবে। এছাড়া নিয়মিত প্রত্যেকটা গাড়িকে কিন্তু পরীক্ষা, মানে আপনার গাড়ি নাই খারাপ হতে পারে, কিন্তু তৎসত্ত্বেও কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু গাড়িটিকে চেক করিয়ে নিতে হবে। কারণ বায়ু দূষণের জন্য গাড়ি কিন্তু ভীষণভাবে একদম দায়ী। সে যে কোনো গাড়ি হতে পারে, বাইক স্কুটার হতে পারে থেকে বড় লরি পর্যন্ত, সে যেটাই চালান না কেন সেটাকে অবশ্যই কিন্তু মাঝে মাঝে পরীক্ষা করাতে হবে, এবং যদি কোনো প্রবলেম সেখানে খুঁজে পাওয়া যায় তো সেটা অবশ্যই সারিয়ে ফেলতে হবে, কোনোভাবে উপেক্ষা করা যাবে না। এছাড়া হচ্ছে যে প্রত্যেকটি গাড়ির জন্য নির্দিষ্ট রুটের পারমিট লাগবে। অর্থাৎ ধরুন আপনার গাড়ির সাইজ একরকম, ধরুন আপনি একটা ছোট 4 চাকা চালান, সেটা নিয়ে আপনি কখনোই পাহাড়ে উঠতে পারবেন না। কারণ কি, পাহাড়ের যে রাস্তার যে ঝাঁকুনি, যে সমস্যাগুলো আছে, যে প্রতিকূলতাগুলো আছে, সেগুলো আপনার গাড়ির সেই লোড নিতে পারবে না। তো সেক্ষেত্রে বড় মানে শক্তপোক্ত গাড়ি দরকার। তো সেই অনুযায়ী প্রত্যেকটা গাড়ির পারমিশনের ব্যাপার আছে, রুট পারমিশনের ব্যাপার আছে। তো সেইগুলো অবশ্যই কিন্তু ফলো করবেন। আর অবশ্যই করে যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে গাড়ির মেনটেনেন্স, গাড়ির ইন্স্যুরেন্স, ট্রাফিক রেগুলেশনস, এই সমস্ত জায়গাগুলো কিন্তু অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। এইগুলো যদি আপনি মেনটেন না করেন তাহলে মোটর ভেহিকলস অ্যাক্টের আন্ডারে আপনার পেনাল্টি হবে, এমনকি জেল হেফাজতও হতে পারে। অথবা যদি ধরুন আপনার গাড়ি প্রচণ্ড রকম ধোঁয়া উৎপন্ন করছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি মোটর ভেহিকলস অ্যাক্টের সাথে সাথে কিন্তু এয়ার পলিউশন অ্যাক্টের আন্ডারেও কিন্তু সেক্ষেত্রে আপনি পড়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনার শাস্তির পরিমাণ কিন্তু আরও বেশি বেড়ে যাবে। তো এই সমস্তগুলো এড়ানোর জন্য বিশেষ করে দুটো অ্যাক্ট একসাথে যদি আপনাকে অ্যাটাক করে তাহলে আপনি কিন্তু সাংঘাতিক সমস্যায় পড়ে যাবেন। তাই এই সমস্ত সমস্যা থেকে এড়ানোর জন্য গাড়ি চালান বা গাড়ি চড়ুন, সাবধানে চড়ুন। আর হচ্ছে নিজের গাড়ির কাগজপত্র ক্লিয়ার রাখুন, এবং সবসময় সচেতন থাকবেন যে আপনার গাড়ির জন্য যেমন মোটর ভেহিকলস অ্যাক্টের আন্ডারে যেন কোনো প্রবলেম না থাকে, একই সঙ্গে যেন এয়ার পলিউশনের অ্যাক্টের আন্ডারেও যেন আপনি কোনোভাবে না ঢুকে পড়েন।
তো এই ছিল আজকে আলোচনার বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন এবং নতুন বছরে আপনি ভালো থাকবেন, পরিবেশকে ভালো রাখবেন এবং আমাদের সবাইকে ভালো রাখার দায়িত্ব নেবেন। তো আজকের মতো এটুকুই রইল। কালকে আরও একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।